সামনাসামনি ধরা খাইছি। আমি এখানে সংসার করব না, আর যদি 10টা বউ থাকে বাচ্চা থাকে আমি একা ছিল। দুজনকার মিল করে দেওয়ার জন্য আমি ওদের রুমের ভিতরে ঢুকাইছি। একবার ভাবুন, একই পরিবারের দুই বধূ, আর সে দুই বধূর সাথেই পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছে দুই ঘনিষ্ঠ বন্ধু। সম্পর্কের জটিলতা এখানেই শেষ নয়, দুই বধূ আবার সম্পর্কে যা। একই বাড়ি, একই ছাদের নিচে এমন দ্বৈত পরকীয়া শুনতে অবিশ্বাস্য লাগলেও নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের এই ঘটনা এখন তোলপাড় ফেলেছে সামাজিক মাধ্যমে। ভালোবাসা, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার এই গল্প যেন সিনেমাকেও হার মানায়। প্রবাসে থাকা বড় ভাই আর ঢাকায় চাকরিজীবী ছোট ভাইয়ের অনুপস্থিতিতে তাদের স্ত্রীদের এমন ডাবল পরকীয়ার কাহিনীতে এখন উত্তাল নেট দুনিয়া। গোপন এই অফিসার বেশি দিন গোপন থাকেনি। গতকাল রাত আনুমানিক 9টার দিকে বাড়ির পুরুষদের অনুপস্থিতির সুযোগে দুই জা মরিয়ম ও রত্না বেগম তাদের কথিত প্রেমিক ফরিদুল ও সালেককে বাড়িতে ডেকে আনেন। কিন্তু এলাকাবাসীর সতর্ক দৃষ্টি এড়াতে পারেননি তারা। হাতে নাতে ধরা পড়ার পর শুরু হয় গণধোলাই। এরপর ওই দুই যুবককে গাছের সাথে বেঁধে রাখা হয় সারা রাত। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে, আর উৎসুক জনতার ভিড়ে এলাকায় সৃষ্টি হয় এক লঙ্কা কাণ্ড। তবে ধরা পড়ার পর ঘটনার মোড় নেয় আরও নাটকীয় দিকে। গৃহবধূদের একজনের দাবি, তিনি নিজে পরকীয়ায় যুক্ত নন, বরং ছোট জায়ের প্রেম মেলাতেই নাকি সহযোগিতা করছিলেন তিনি। অন্যদিকে অপরজন যেন আরও একধাপ এগিয়ে। লোকলজ্জার ভয় দূরে ঠেলে দিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, এই বাড়িতে তার সংসার নয়, বরং প্রেমিকের সাথে গড়তে চান নতুন জীবন। রানীর সাজে সাজা সেই গৃহবধূর এমন অনর অবস্থানে হতবাক খোদ স্থানীয় জনপ্রতিনিধি ও উপস্থিত জনতা। আমার একটাই কথা, যেহেতু পরিস্থিতি এর জন্যই খারাপ হচ্ছে, সামনাসামনি ধরা খাইছি। আমি এখানে সংসার করব না, আর যদি 10টা বউ থাকে বাচ্চা থাকে আমি একা ছিল। কার কাছে? ফরিদুল। ফরিদুলের কাছে। আচ্ছা, কতদিনের সম্পর্ক তার সাথে? মিনিমাম 10 বছর। 10 বছর। আচ্ছা, আপনার সন্তান কতজন? একটাই মেয়ে। একটাই মেয়ে। আপনার নাম কি? ও ঠিক আছে। আমি তো ওরা দুজনের পছন্দ করে ওকে দুজনকার মিল করে দেওয়ার জন্য আমি ওদের রুমের ভিতরে ঢুকাইছি। আমি জাস্ট আমি ওদের সহযোগিতা করছি, সাহায্য করছি। আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কিছু নাই। আমি ওই সাথে যে ছেলেটা আসছে আমি চিনি না, আমি শুধু একজন। নাম কি? নাম কি ওর? ফরিদুলের এই চিনি। আচ্ছা, তার সাথে একজন আসছে আমি তাকে চিনি না। সম্পর্ক ছিল কার? ফরিদুলের সাথে সম্পর্ক কার ছিল? রত্না ছিল। আচ্ছা, আপনি তাকে বাড়ি আসার জন্য সহযোগিতা করছেন? আচ্ছা, কতদিনের সম্পর্ক তার সাথে বলতে পারেন? 10 বছরের সম্পর্ক। 10 বছর। আচ্ছা, আপনাকে এইভাবে নির্যাতন বা আপনি কেন এখানে আছেন, আপনার কি মনে হয়? এখন আমার একটাই ভুল হয়েছে যে আমি ওদের সহযোগিতা করে রুমের ভিতরে ঢুকাইয়া, মানে আমিও ছিলাম সাথে। আচ্ছা, আমি যদি লোকজন জড়া করতাম তাহলে এই বিষয়টা আমার ঘাড়ে চাপতো না। এখন কি চান আপনি? এখন কি চান? এখন আমি চাই তাদের সমাধান হোক। সমাধান হোক। হ্যাঁ, তারা দুজনের বিয়ে করুক, আমি এটাই চাই। এই ন্যাক্কারজনক ঘটনার পর ভেঙে গেছে একটি সাজানো সংসার। জানা গেছে সৌদি প্রবাসী স্বামী বাদুল ইসলাম মোবাইল ফোনে স্ত্রী মরিয়মকে তালাক দিয়েছেন। অন্যদিকে ছোট যা রত্নাকে নিয়ে যাওয়া হয়েছে তার বাবার বাড়িতে। সামাজিক মূল্যবোধের এমন চরম অবক্ষয় নিয়ে এখন চায়ের টেবিল থেকে সোশ্যাল মিডিয়া সবখানে চলছে সমালোচনার ঝড়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।